চেয়েও দুঃখী অনেক আছে। পৃথিবীতে কত দুঃখী আছে, আমার চেয়েও দুঃখী অনেক আছে। সবার দুঃখ দেখে দেখে আমার দুঃখ গেছি ভুলে। এই পৃথিবীতে দুঃখী অনেক আছে, আমার চেয়েও দুঃখী অনেক আছে। পৃথিবীতে দুঃখী অনেক আছে, আমার চেয়েও দুঃখী অনেক আছে। সবার দুঃখ দেখে দেখে আমার দুঃখ গেছি ভুলে। ও এই পৃথিবীতে দুঃখী অনেক আছে, আমার চেয়েও দুঃখী অনেক আছে। দাদা, বাবা ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ, সেরকমই তো লাগলো। কি করবি, যাবি? হাতে এখনো কাজ এখনো। বাবার ডাকে না গেলে তো এগিয়ে যাবে। বেশ দাদা, চলো বাবা কি বলছে একবার দেখে আসি। তাই চল, তাই। বাবা, তুমি আমাকে ডেকেছো? শোন ঘটক আর হাবলা, তোরা এক্ষুনি দিদির বাড়িতে যাবি। কালকে তো দিদির বিয়ে দিলে আজকে আবার দিদি বাড়ি যাব। আমাদের নিয়ম আছে যে বিয়ের পরের দিনই বোনের ভাইয়েরকে তত্ত্ব নিয়ে যেতে হয়, তাই বেশি কথা না বাড়িয়ে চলে যা। ঠিক আছে বাবা, আমরা আসছি। শোন শোন শোন, ঘরের ভিতরে যে গামছা দিয়ে মোড়া যে হাঁড়িটা আছে সেটা নিয়ে যাবি। রাস্তায় গিয়ে যেন হাঁড়িটা খুলবি না। শোন হ্যাবলা, তোকে বেশি করে বলছি, হাঁড়ি যেন খুলবি না, হাঁড়িতে কিন্তু সাপ আছে। না না না, আমরা হাঁড়ি খুলবো না। বেশ, তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। ঠিক আছে বাবা। কতদিনের স্বপ্ন ছিল মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দেব। এবার আমার জীবন ধন্য হলো। দুই ভাই ঘুরে আসলে তারপরে বুঝতে পারবো যে সে কে ভালো আছে কিনা। হে ঈশ্বর, আমার মেয়েকে ভালো রেখো। ওই লোকটা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে দেখি আর কত দূর। দাদা, একটা কথা জিজ্ঞেস করবো? একটা কথা? তো লোক কত কথা জিজ্ঞেস করে, কিচ্ছু মনে করি না। কেন তুমি 10টা জিজ্ঞেস করো না? না না, বলছি দাদা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো ঘটকপোতা। আমার ছেড়ে দিন, ছেড়ে দিন, দাদা 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 ছেড়ে দিন। করিনি দাদা, আমি কিছু করিনি দাদা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি দাদা, আমি কিছু করিনি দাদা, ছেড়ে দিন, দাদা ছেড়ে দিন, দাদা ছেড়ে দিন, দাদা ছেড়ে দিন, ছেড়ে দিন, দাদা। আরে পাগল, এমন করছো কেন? আমরা কিছু করিনি। বাবা, কি হয়েছে তো বলবে তো? না, আপনি বললেন পুঁতে ফেলে দেবেন। আরে বাবা, তোমাকে বুঝবো কেন? আমি বলেছি জায়গাটার নাম ঘটকপোতা। হ্যাঁ, ভাবছি আমার পুঁতে ফেলে দেবেন, তাহলে আমার পুঁতবেন না। জায়গার নাম ঘটক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যত পাগল এসে মরে। বলছি দাদা, বড় বিশ্বেশ্বরপুর যাবো কত দূর? হাত দুচ্চার গেলে পা দুচ্চার থাকে। আচ্ছা বেশ, চল ভাবলা, চল। তুই কি পাগল? তুই কিচ্ছু বুঝিস না? বলেছে ঘটকপোতা, তুই ঘটক করে লাফালাফি করছিস। চল চল চল। দাদা, এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ভ্যাবলাপোতা। দাদা, আমার ছেড়ে দিন, দাদা, আমার মারবেন না। দাদা, আমার ছেড়ে দিন, দাদা, আমার মারবেন না। দাদা, আমার ছেড়ে দিন, দাদা, আমার মারবেন না। করো কি? দাদা, ছেড়ে দিন, দাদা, মারবেন না। ওই রকম করছেন কেন? তুমি বলছেন দাদা, ভ্যাবলাপোতা আমার পুঁতে দেবেন না। আরে উঠুন উঠুন উঠুন, কি ভুল বলছেন? আমি বলেছি এই জায়গাটার নাম ভ্যাবলাপোতা।
আপনার নাম কি ভেবলা নাকি? দাদা হ্যাঁ দাদা। আরে বাবা, আপনারই কেন পুঁততে যাবো? ভ্যাবলাপুর জায়গাটার নাম। ও আমি ভাবছি আমাকে পুঁতে দেবেন। চল ঘটক চল যাই। এই দাঁড়া দাঁড়া, এই তোরা কোথায় যাচ্ছিস রে? আমরা ভগ্নি পিতার বাড়ি যাবো। এই জানো টেনে এক চড় মার। ভগ্নি পিতা হয়? এই তাই তো ভগ্নি পিতা তোরা বলছিস। পিতাই তো হয়। ওরে জানোয়ার, ভগ্নি পিতা না, ভগ্নিপতি হয়। ওই হলো, তার নাম চাল ভাজা, তার নামই মুড়ি। রাম ছাগল সব। রাম ছাগল আর কি দেখেছে? কেন? এ ভাই আমি ছাগল মানে কি রে? রাম ছাগল মানে জানিস না? আরে রাম ছাগল মানে হচ্ছে ভদ্রলোক, ভদ্রলোক মানে ওই লোক আমাদের ভদ্রলোক বলছে। রাম ছাগল ভদ্র হলো? ও দাদা, রাম ছাগল আর কি দেখেছে? রাম ছাগল তো আমাদের বাবা। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাবা আরো বড় রাম ছাগল। এ কাদের পাল্লাই পড়েছি রে বাবা? এই তোদের নাম কি রে? আমি ঘটক, মাঝখানে সুন্দর, সামনে ভ্যাবলা। এই জানোয়ার, দুজন মানুষ দাঁড়িয়ে আছি, নাম বলছিস তিনজন? আর কেন আপনি কি চোখে কানা নাকি? দেখতে পাচ্ছেন না মাঝখানে একটা ভাই? গামছায় পুটলি করা, ওটা তোদের ভাই? হ্যাঁ হ্যাঁ, এর নামই সুন্দর। কই দেখি তোদের সুন্দরের মধ্যে কি আছে? না 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 না, হাত দেবেন না। এ ভাই চল পালাই। চল দাদা চল চল। দাঁড়া দাঁড়া, দেখি তোদের সুন্দরের মধ্যে কি আছে। ইস সেটা মিষ্টি ছিল, আমাদের বলিনি? যদি আমরা দুবাই খেয়ে নিই। এ হ্যাঁ, যদি আমার মিষ্টি খেয়ে নে তাই আমার বলিনি। এ ভাই সব রস পড়ে গেল। না না, পয়সা দিয়ে কেনা রস পড়তে দেবো না। কি করবি? যেটা সব খেয়ে নেবো। খা, ঘষে ঘষে খা, ঘষে ঘষে। ওই তো খাবোই তো, আমার বাবা পয়সা দিয়ে কিনেছে মিষ্টি, আর রস আমি ফেলে দেবো? আমি খাবো। কত বড় জানোয়ারেরা, পুরো হুঁশো মার। এ ভাই তুই দেখতে পাচ্ছিস না? তুই তো তাই রস। যাই, রস রস রস। নিয়ে নে, হয়েছে আর খাস নি, চ। এই দাদা, তুই কিন্তু বলবি মিষ্টি এমনি পড়ে গেছে, পুকুর মুকুর খেয়েছে কিন্তু বলবি না। আচ্ছা ঠিক আছে, চ চ, দেরি হয়ে যাচ্ছে তো। দাদা আমি আর হাঁটতে পারছি না। আচ্ছা বেশ চ, সন্ধ্যে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তা কি করবো, আমি আর হাঁটতে পারছি না। চল এই গাছটা একটু বসি। এখানে ভূত নেই তো? আরে পাগল, আমি তো আছি। তো কিসের ভয়? আয় ওই গাছটা দুই ভাই বসি। চ একটু বসে নি। চ চ বস। দাদা বলবি না তো? কি বলবো না? ওই যে মিষ্টি কুকুর থেকে খেয়েছে। আরে না না, এই দাদা, তাহলে রাম ছাগল মানে ভদ্রলোক তো? ভদ্রলোক না। তাহলে তো আমি ঠিক বলেছি দাদা। কি বলছিস? ওই যে আমি বললাম রাম নাকি রাম ছাগল, রাম ছাগল তো আমাদের বাবা। হ্যাঁ তাই তো, আমি ছিল তো আমাদের বাবা। কি দাদা, গা কাঁপছে, আমি কিছু শব্দ শুনতে পাচ্ছি। দাদা খারাপ কথাই বলছি দেখি। দাদা ভূত, দাদা ভূত, দাদা ভূত, দাদা ভূত। চুপ কর, যখন ভূত যখন দেখতে পেয়েছি শুনবো ভূতের কথা। কি করে ভূত? এই দাদা, ওই দেখ ভূত। এই চুপ কর চুপ কর, কি করে তুই দেখি। কি ঠান্ডা, কি ঠান্ডা, আমারও কি ঠান্ডা লাগছে, কি ঠান্ডা। কি আমার পাশে অন্য ভূত? কে রে? এই তুই কে রে? আমি তো পল্টু। পল্টু মানে? আমার বন্ধু পল্টু। হে তুই কে? পরান। হ্যাঁ হ্যাঁ রে পল্টু। পল্টু তুই কি করে বললি? সে কথা আর জিজ্ঞাসা করিস নে। এই দাদা, ওরা কি বলছে? ওরা এই চুপ কর না, কি বলে শুনি। শোন পরান শোন, হঠাৎ করে আমি অনেক রাত্রে বাড়ি ঢুকলাম, আমি হঠাৎ শুনতে পাচ্ছি কে যেন আমার বউয়ের সাথে কথা বলছে। তুমি আমার, আমি তোমার। আমার তো ভয়তে গা কেঁপে গেল। হঠাৎ করে আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি আমি কেউ নেই। আমি আতঙ্কে স্ট্রোক হয়ে মরে গেছি। হে কি ভুল করলি রে পল্টু? তুই যদি একটু দয়া করে যদি ফ্রিজটা খুলতিস তাহলে দেখতে পেতিস তোর ওই ফ্রিজের মধ্যে আমি লুকিয়েছিলাম। তো ওই ঠান্ডায় লুকিয়ে থেকে আমার নেমুনা হয়ে, সেই নেমুনায় আমার মৃত্যু হয়েছে। কি বললি? তাহলে আমার বয়সের সাথে ওই রাত্রিরে তুই গল্প করছিলি? আরে ওই রাত্রি না রে, প্রত্যেকদিন রাত্রি যেতাম। কি ঠান্ডা। ওরে জানোয়ার, জানতে বলাই তো তোরে মারতে পারি না রে, তোরে আমি ছাড়বো না। এই আমার মারিস না রে, তুই শোন, আমার বসে যদি ফুসলি
ওরা আজকে আমি বাঁচাবো না, টিপে মেরে ফেল দেবো। পারিস নে যদি একটু যদি ফ্রিজটা খুলতি আগে তোরও মরতে হতো না সারা জীবন তোর বউর সাথে সর্বজ্ঞটা ঠিক আছে তো। ওরে জানোয়ার এখনো এই করেই তো 10টা বছর চালিয়েছি। দাদা কি দেখলাম? চুপ কর ওই যে শোনা গেছিল পল্টু গলা দইতে মেরেছে, পল্টু গলা দই দেয়নি, বউ ফুসতে ফুসতে দেখে এমনি মরে গেছে। হ্যাঁ আরে ঘুরতে দাও মারপিট করে। হ্যাঁ হ্যাঁ